সবার আগে ওইখানে ওরা যাওয়া আসা করতে থাকে এবং ওইখানে আগে থেকেই তারা উপস্থিত থাকে সর্বোচ্চ পর্যায়ে। তো ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা যখন বিচারের চেয়ারে বসবেন, সমস্ত ফেরেশতারা আগে থেকে দাঁড়ায় থাকবে, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে সব দাঁড়িয়ে থাকে। তারপরে আল্লাহ তাআলা যখন বসবেন, বসার পরে প্রথমে ঘোষণা দেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। প্রথম ঘোষণাটাই থাকবে এটা, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ তাআলা প্রথম ঘোষণা দিলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই দুনিয়ার রাজা বাদশা, দুনিয়ার ক্ষমতাধর, টাকা গরিবওয়ালা ধনীওয়ালা যারাই আছো সবাই খেয়াল করে শোনো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যারা আমার সঙ্গে বেঈমানি করেছিল, যারা আমার সাথে অহংকারী করেছিল, যারা ক্ষমতার খুব ক্ষমতা দেখিয়েছিল, যারা বিভিন্ন ভাবে খুব অহংকারের সাথে খুব দাম্ভিকতার সাথে দুনিয়ার জমিনে খুব পদাচারণ করে আমার সাথে যারা মুজরিম বেঈমানি করেছিল, তারা এক সাইড হয়ে যাবে, এক সাইড হয়ে যাবে। প্রথমে এক সাইড হয়ে যাবে, ফেরেশতারা সবাই উপস্থিত থাকবে। ফেরেশতারা এই ঘোষণা শোনার সাথে সাথেই হযরত আদম থেকে নিয়ে একেবারে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত যত নবী রাসূলদের উম্মত আছে, মানুষ আছে, জিন আছে, সবাইকে সাথে সাথে একটা হুমজুম তৈরি হয়ে যাবে। সবাই হুমজুম একেবারে মানে বিকট আওয়াজে সবার মধ্যে একটা সমালোচনা চলতে থাকে, আলোচনা চলতে, ভাই হায় এই মুহূর্তে ফেরেশতারা কাদেরকে যেন সাইড করে ফেলে, কাদেরকে যেন আমার নামটা এখানে পড়ে যায় কিনা, আমি কি এক সাইডে পড়ে যাই কিনা, সবার মধ্যে একটা মানে আতঙ্ক তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা এই ঘোষণার পরে হাদিসের মধ্যে আসছে, এই ঘোষণা বলার পরে প্রায় আপনার কোন বর্ণনায় আসছে হাসরের মাঠ তো অনেক লম্বা থাকে, ওখানে টাইম হচ্ছে আমাদের দেশে আমাদের পৃথিবীর 50,000 বছর যত লম্বা, 50,000 বছর যত লম্বা থাকবে, হাসরের দিন একদিন থাকবে এমন লম্বা। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীটা 50,000 বছর টাইম যত লম্বা, হাসরের মাঠে একদিন চলবে এমন লম্বা। যেদিন এটা বর্ণনায় আসছে, যেদিন থেকে বিচার শুরু হবে ওই দিন থেকে এই টাইমটা হবে, কিন্তু কোন বর্ণনায় আসছে যেদিন থেকে কিয়ামত শুরু হয়ে যাবে ওই দিন থেকে টাইমটা। যাই হোক, কিন্তু টাইমিংটা হবে এরকম, একদিন 50,000 বছর হবে। তারপর থেকে টাইম কমতে থাকবে, দ্বিতীয় দিন আরো কমবে, তৃতীয় দিন আরো কমবে, চতুর্থ দিন কমবে, কমতে কমতে আপনার দুনিয়ার একদিন যেমন লম্বা হবে, হাসরের ময়দান ওই একদিন এরকম লম্বা হবে। প্রথম থেকে শুরু কম হবে। তো যাই হোক, যখন আল্লাহ তাআলা এই ঘোষণাটা দিলেন, পুরা সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, হায় হায় আমাকে কি ডান পাশে দাঁড় করায় দেয় না বাম পাশে দাঁড় করায় দেয়, আমার নামটা কোন পাশে পড়ে জানতে চান, সবাই আতঙ্ক তৈরি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আয়েশা সিদ্দিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, বলতেছে, আল্লাহ রাসূল আমি যখন কিয়ামতের মাঠে উঠবো আপনাকে কোথায় কোথায় পাবো, আপনাকে কোথায় কোথায় পাবো? তখন বলতেছে, আমাকে তুমি হাউজে কাউসারের কাছে পাইবা, আমাকে তুমি মিজানের পাল্লার কাছে পাইবা, আমাকে তুমি পুলসিরাতের ব্রিজের কাছে পাইবা। এই তিনটা জায়গায় আমাকে তুমি পাবা। তুমি খুঁজতে খুঁজতে আমাকে ওখানে তুমি খুঁজে পাইলে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। কিন্তু একটা মুহূর্ত আছে, ওই মুহূর্তে আমিও কাউকে পাবো না, আমাকেও কেউ পাবে না। ওই একটা মুহূর্ত অনেকগুলো বর্ণনার মধ্যে ওই একটা মুহূর্ত হচ্ছে যখন আল্লাহ তাআলা ঘোষণা করেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এক্সাইট করতে, ভালোদেরকে এক্সাইট করো, খারাপদেরকে এক্সাইট করো, ফেরেশতাদেরকে বলে দিল। ওই মুহূর্তটা খুব আতঙ্কগ্রস্ত মুহূর্ত থাকে, খুব কঠিন মুহূর্ত থাকে ওই মুহূর্তটা। সবার মনে মনে একটা ধারণা, হায় হায় আমাকে জানি কোন পাশে ফেরেশতারা দাঁড় করায়, আমাকে
আমাকে কি ডাইনে দাঁড় করায় দেন, বামে দাঁড় করায় দেন, কঠিন মতো। ওই সময় নবী রাসূলুল্লাহ পর্যন্ত আতঙ্কগ্রস্ত হবে, হ্যাঁ হ্যাঁ আমার নামটা জানি কোন পাশে দাঁড় করায়, আমাকে জানি কোন পাশে দাঁড় করায় দেন। এই জন্য বিশ্বনবী বলেন, এই হাদিসের পরিপ্রেক্ষিতে বিশ্বনবী বলেন, আল মারউ মা মান আহাব্বা ইলাইহি, আল মারউ মা মান আহাব্বা ইলাইহি। ও দুনিয়ার মানুষগুলো, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমি ৬৩ বছর পর্যন্ত আমার উম্মতগুলোর জন্য অনেক পরিশ্রম করেছিলাম। দুনিয়ার জমিনে আমি দন্দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিলাম। দুনিয়ার জমিনে আমার এই উম্মতগুলোর জন্য বদরের প্রান্তরে আমি আল্লাহর রাসূল একেবারে কঠিন মুহূর্ত পার করেছিলাম। দুনিয়ার জমিনে আমার এই উম্মতগুলোর জন্য তায়েফের ময়দানে আমি পুরা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলাম। দুনিয়ার জমিনে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডান হাতে উহুদ পাহাড়, বাম হাতে মক্কা মদিনার দুনিয়ার জমিনটা আমাকে দিতে চেয়েছিল, আমি নেই নাই। এই সব কিছুর জন্য আমি বিশ্বনবী আমার আদর্শ আমার উম্মতের জন্য, আমার উম্মতের কাছে বাস্তবায়ন করার জন্য, আমার আদর্শগুলো সাহাবীদের মধ্যে বাস্তবায়ন করার জন্য, সাহাবীদের পর থেকে তার পরবর্তী প্রজন্মদের কাছে বাস্তবায়ন করার জন্য, তার প্রজন্ম তার পরবর্তী প্রজন্মদের কাছে বাস্তবায়ন করার জন্য আমি বিশ্বনবী যে পরিশ্রম করেছিলাম, ও আমার সাহাবীরা, সেই পরিশ্রমের যদি প্রতিদানটা এরকমই হয়, যে আমার প্রতিদানটাই যদি এমন হয় যে আমার আদর্শে আদর্শবান না হয়ে, আমার উম্মতগুলো যদি আমার আদর্শে, আমার সাহাবীদের আদর্শে আদর্শবান না হয়ে বিজাতীয় কোনো কুসংস্কারের আদর্শে আদর্শবান হয়, ও আল্লাহর নবী বলতেছেন, উম্মতদেরকে বলে দিচ্ছেন, যদি কোনো বিজাতীয় আদর্শে আদর্শবান হয় আমার উম্মতগুলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন যেই কথা বলে তিনি আলাদা আলাদা করে দিবেন, সেই বিজাতীয় অপসংস্কৃতিটাকে যারা গ্রহণ করবে, আল্লাহর নবী বলেন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী সুপারিশ করার মতো কোনো অবস্থা থাকবে না, কোনোভাবেই থাকবে না, কোনোভাবেই অবস্থা থাকবে না। এই জন্য বিজাতীয় অপসংস্কৃতির মধ্যে অনেকগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে এই 31 নাইট। এই যে বৃহস্পতিবার বা বুধবার রাতে, সম্ভবত বুধবার রাতে হয়তো হতে পারে, এটা সম্ভবত 31 তারিখ বুধবার, 31 তারিখ এই বুধবার রাতেই হয়তো এই যে ফানুস উড়ায়, কত কিছু করে এই 31 নাইট। এটা পুরাই হচ্ছে মুসলমানদের মধ্যে কিছু অপসংস্কৃতি যেগুলার বীজ বপন করে দিয়ে গিয়েছিল এই ভারত উপমহাদেশের মধ্যে। এই ইংরেজদের শাসন আমলে 190 বছর পর্যন্ত ইংরেজরা যখন শাসন করছিল, তার মধ্যে যেই বিজাতীয় অপসংস্কৃতি যেগুলো মুসলমানদের মধ্যে বীজ বপন করে দিয়ে গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে 31 নাইট। এটাকে এমন ভাবে উদযাপন করে, এটা কোনো অবস্থাতেই বৈধ না, কোনো অবস্থাতেই বৈধ। এর জন্য আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের সন্তান, এদেরকে এই অপসংস্কৃতি, 31 নাইট নামক যে অপসংস্কৃতি, এইটার থেকে আমরা আমাদের সন্তান, আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ সবাইকে যেন হেফাজতে রাখতে পারি, আল্লাহ যেন কবুল করে, সকলে আমিন। এটা খেয়াল রাখতে হবে। আমি কিন্তু দুইটা কথা প্রথমে বলছিলাম, এক হচ্ছে কিছু আমলের কথা। এই আমলকে যদি আপনি পরিশুদ্ধ করে জান্নাত পর্যন্ত যেতে চান, তার আগে আপনার ভিতরটাকে পরিশুদ্ধ করতে হবে। সেই পরিশুদ্ধের মধ্যে একটা হচ্ছে এই অপসংস্কৃতি থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সম্মানিত হাজরিন,